হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 25 জুন থেকে শুরু হবে। আজকের দিন থেকে হিসাব করলে আপনার কাছে সময় রয়েছে 1 মাসেরও একটু বেশি সময়। সো এই সময়ের মধ্যে আপনি ভালো প্রস্তুতি কিভাবে নেবেন, প্রতিটি সাবজেক্টের সাজেশন আপনি নিজেই তৈরি করে পড়তে পারবেন, কোন প্রশ্নগুলো পড়বেন সেগুলো নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিটি সাবজেক্টের সাজেশন দেওয়া হবে, সো সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। এখন প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি, সেটি হচ্ছে প্রতিটি সাবজেক্টের প্রস্তুতি কিন্তু এখন থেকেই নিতে শুরু করতে হবে আপনাদের। সো এখন যদি প্রতিটি সাবজেক্টের সাজেশন দিতে বলেন, তাহলে একদিন বা 2-3-4 দিনের মধ্যে কি আমি দিতে পারবো না। সো এজন্য আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে। এজন্য আমি প্রত্যেককে বলে দিব যে কোন কোন প্রশ্ন আপনাকে পড়তে হবে। এর জন্য আপনার যেটা প্রয়োজন সেটি হচ্ছে একটা গাইড প্রয়োজন। যদি গাইড থাকে তাহলে ভালো হবে, কারণ গাইডে আপনার বিগত সালের প্রশ্নগুলো দেওয়া হয়ে থাকে এবং সেই প্রশ্নগুলো কতটা ইম্পর্টেন্ট সেটি কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন। কেন গুরুত্বপূর্ণ? কারণ দেখুন, আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে 2022 সালে এবং আপনি যদি 2020 সালের যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, 2020 না 2021 সালের প্রশ্নটাই যদি আপনি দেখেন, তাহলে দেখবেন যে 2019 সালের প্রশ্ন থেকে প্রায় 40-50% প্রশ্ন করা হয়েছে। 40-50% যদি প্রশ্ন 2019 সাল থেকে 2021 সালে করা হয়, তাহলে 2020 সালের যে প্রশ্ন রয়েছে সেটি কিন্তু 2022 সালেও 40-50% আসার সম্ভাবনা রয়েছে। সো আপনি যদি 2020 সালের প্রশ্নটা কমপ্লিট করেন, প্রত্যেকটি প্রশ্ন যদি পড়েন, তাহলে আপনি 40-50% কমন পাবেন। এইটা 100% কনফার্ম থাকেন। কেন কমন পাবেন সেটি নিয়ে আলোচনা করি। আপনাদের যে সিলেবাস সেটি হচ্ছে 2013-14 শিক্ষাবর্ষের সিলেবাস। তো 2013-14 শিক্ষাবর্ষের পর থেকে যে কয়টা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, মানে 2014 থেকে 21 পর্যন্ত পরীক্ষা হয়েছে। সো এই পরীক্ষাগুলোর যদি আপনি প্রশ্ন পড়েন, তাহলে দেখবেন যে রিপিট প্রশ্নের সংখ্যা প্রায় 60-70%, অনেক সময় 80% পর্যন্ত রিপিট প্রশ্ন করা হয়ে থাকে, মানে বিগত সালের প্রশ্নগুলো থেকে করা হয়ে থাকে। এটা আমরা শুধুমাত্র ডিগ্রির ক্ষেত্রে দেখি না, অন্যান্য কোর্সের ক্ষেত্রেও দেখি। তো আসলে এটা কেন করা হয়ে থাকে? কারণ হচ্ছে আপনাদের সিলেবাসটাই ঠিক এরকম, নতুন কোনো সিলেবাস আর দেয়নি, এইটাই নতুন সিলেবাস যদিও বলে অনেকে। যাই হোক, আপনাদের পরীক্ষার তাহলে প্রস্তুতি নেওয়ার জন্য প্রথমত 2020 সালের যতগুলো প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্ন আগে কমপ্লিট করে ফেলতে হবে। দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে 2018 সালের প্রশ্ন, 2016, 2014 এগুলোর প্রশ্ন আপনাকে পড়ে কমপ্লিট করতে হবে। এগুলো পড়ার পরে আপনার কাছে যদি যথেষ্ট সময় থাকে, তাহলে আপনি 2019 সালের প্রশ্ন পড়বেন। মনে রাখবেন 2019 সালের যে প্রশ্ন 2021 সালের পরীক্ষাতে আসছে, আমি বলেছি 40-50% প্রশ্ন আসছে। সো এই 40-50% প্রশ্নগুলো আপনি পড়বেন না। তার মানে 2021 সালে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আপনি পড়বেন না। এছাড়াও মনে রাখতে হবে, আপনার প্রথম পরীক্ষাটা হচ্ছে বাংলা জাতীয় ভাষা। এই সাবজেক্টের পরীক্ষাটা কেমন হয়ে থাকে, প্রশ্ন কেমন হয়ে থাকে, আমি এইটা নিয়ে ভিডিও দিব। সো আপনি সেটি দেখে হয়তো প্রশ্ন কনসেপ্ট বা প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে ধারণা নিতে পারবেন। তবে এই পরীক্ষাটা কিন্তু অতটা সহজ হবে না যতটা আপনারা ভাবছেন যে বাংলা পরীক্ষা আমরা বানিয়েই লিখে দিব। কিন্তু মনে রাখবেন যে আপনি যদি ওই বিষয় সম্পর্কে না জানেন, না পড়ে যান, তাহলে আপনি কিছুই লিখতে পারবেন না। যতটুকু আপনি বানিয়ে কতটুকু লেখা যায়, লেখা সম্ভব, লিখলেও কিন্তু ভালো মার্কস পাওয়া যায় না। এজন্য আপনাকে বেশি করে ফোকাস করতে হবে এই সাবজেক্টের উপরে। এই সাবজেক্টের পরীক্ষাটা কিন্তু কঠিন হয়, হ্যাঁ। সো আপনি ওই প্রশ্নগুলো পড়বেন, এর সাথে নতুন কিছু প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ। এবার আমি দেখেছি অনেকগুলো প্রশ্নই রয়েছে। আমি একজন শিক্ষকের কাছ থেকে একটা সাজেশন নিয়েছি, সাজেশনটি দেখেই বুঝতে পেরেছি যে অনেকগুলো প্রশ্ন রয়েছে, সেগুলো অনেকটা রিপিট প্রশ্ন থেকে দেওয়া হয় নাই। সো ওই সাজেশনটি পাওয়ার জন্য একটু লেট করতে হবে, 2-3 দিন সময় লাগতে পারে। সাজেশন টাইপিং চলছে, সো সাজেশন টাইপিং করে আপনাদেরকে দিয়ে দিব। সো এই হচ্ছে বিষয়। এখন আপনি যদি প্রতিটি সাবজেক্টের প্রিপারেশন নিতে চান, তাহলে আমি বলবো যে প্রতিটি সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার জন্য আপনার ওই যে 2020 সালের বা রিপিট যে প্রশ্নগুলো যেগুলো ইতিপূর্বে পরীক্ষাতে এসছে, মানে 2020, 18, তারপর 16, 15, 14 এগুলোর প্রশ্নগুলো প্রত্যেকটি প্রশ্ন কমপ্লিট করবেন।
তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাকে পরীক্ষার প্রস্তুতি কিন্তু এভাবেই নিতে হবে। ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইকস, কমেন্টস এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন।